গল্পের আসরে অগ্না চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা গল্প অপেক্ষা। জামিলুর রহমান সাহেব 10টার আগেই অফিস চলে আসেন। অফিসের কর্মচারীদের 10টার সময় আসার কথা, ওরা তা করে কিনা সেটাই তার দেখার উদ্দেশ্য। মালিক 10টার আগেই চলে আসেন, কর্মচারীদের এই বোধটা মাথায় থাকলে তারাও সকাল সকাল আসবে। ঘটনা সেরকম ঘটে না, সবাই সবার ইচ্ছে মতো হেলতে দুলতে এসে উপস্থিত হয়। কেউ 10:30টায়, কেউ 11টায় এসেই চায়ের অর্ডার, যেন অফিসে এসে চা খেতে। 12টা বাজতেই অফিসের পিয়ন শামসু মিয়া বের হয়ে যায় সিঙ্গারা আনতে। রাস্তার মোড়ে বিসমিল্লা রেস্টুরেন্টে সিঙ্গারা ভাজা হয়। শামসু মিয়া গরম সিঙ্গারা নিয়ে আসে। জামিলুর রহমান সাহেবের ধারণা ছিল সিঙ্গারা তার নিজের টাকায় কিনে এনে খায়। কিছুদিন হলো জেনেছে ঘটনা তা না, খরচ যায় অফিস থেকে। ক্যাশিয়ার বিনয়বাবু সিঙ্গারার দাম অফিস খরচে ঢুকিয়ে দিচ্ছেন। অফিসের হিসাবপত্র জামিলুর রহমান সাহেব খুব খুঁটিয়ে দেখেন না, হিসাবপত্র ঠিক থাকলেই হলো। তিনি দেখেন ব্যাংকে জমা টাকার হিসাব। মাঝে মাঝে ক্যাশিয়ার বিনয়বাবু যখন বলেন, স্যার প্যাটি ক্যাশে টাকা নাই, তখন চোখে চশমা দিয়ে প্যাটি ক্যাশে বইয়ে চোখ বুলিয়ে যান। তার প্রায় মনে হয় মাসে মাসে 9,000 টাকা বাড়ি ভাড়া দিয়ে এমন একটা অফিস না হলেও তার চলতো। হিসাব নিকাশ যা আছে নিজেই করতে পারতেন। যোগ এবং বিয়োগ অঙ্ক, যোগ বিয়োগ এমন কিছু জটিল অঙ্ক না, তার জন্যে মাইনে দিয়ে ক্যাশিয়ার বসার দরকার কি? অফিস ম্যানেজার, ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট, সাইকেল পিয়ন, সাধারণ পিয়ন সবাই বাহুল্য। লাভের গুড় এরাই চেটেপুটে খেয়ে ফেলছে। শুধু গুড় খেয়ে তৃপ্ত না, বেলা 12টার সময় বিসমিল্লা রেস্টুরেন্টে সিঙ্গারাও খাচ্ছে। আজ অফিসে আসতে জামিলুর রহমান সাহেবের বেশ দেরি হলো। পাগলায় ইটের ভাটা দেওয়ার একটা পরিকল্পনা তার আছে। ঢাকা শহরের লোকজন পাগলের মতো বাড়িঘর বানাচ্ছে। যত একতলা বাড়ি আছে সব ভেঙে রাতারাতি সেখানে 10তলা 12তলা অ্যাপার্টমেন্ট হাউস হচ্ছে। ইটের দাম বাড়ছে হু হু করে, ইটের ভাটিগুলি ইট সাপ্লাই দিয়ে কুল পাচ্ছে না। ব্যবসার এই লাইনটা ধরা দরকার। এইসব ব্যাপারে কারোর সঙ্গে যে পরামর্শ করবেন তার সে উপায় নেই। বুদ্ধিদাতা কাছের মানুষ তার কেউই নাই। ফাতেমার সঙ্গে ব্যবসা সম্পর্কে কোনো কথা তার কখনই হয়নি। ফাতেমা রাতে ঘুমোতে যাওয়ার সময় স্বামীর সঙ্গে যে গল্প করেন তার বেশিরভাগই হয় রোগ ব্যাধি সম্পর্কে। শরীর ম্যাজ ম্যাজ করছে, হজম হচ্ছে না, চোখ ব্যথা হচ্ছে, রোদে তাকালে চোখ জ্বালা করে চশমা নিতে হবে, এইসব। জামিলুর রহমান শুনে যান, হা হা করতে করতে একসময় ঘুমিয়ে পড়েন। ছেলে মেয়ে কারোর সঙ্গেই তার কথাবার্তা হয় না। এরা যখন ছোট ছিল তখন তিনি ছিলেন তার ব্যবসা নিয়ে ব্যস্ত। একা মানুষের জন্য এত বড় ব্যবসা দাঁড় করানো ভয়াবহ ব্যাপার। তিনি সেই ভয়াবহ কাণ্ডটা শান্তভাবে করেছেন। তা করতে গিয়ে সংসার থেকে দূরে সরে যেতে হয়েছে। মিতু, টোকন, শোভন এদের সঙ্গে দিনের পর দিন দেখাই হয়নি। বাসায় যখন ফিরেছেন তখন গভীর রাত। বাচ্চারা সবাই ঘুমিয়ে, তিনি ঘুম থেকে উঠে দেখেছেন বাচ্চারা স্কুলে। আজ তাদের সঙ্গে তার দূরত্ব অসীম। মিতু হয়তো বারান্দায় দাঁড়িয়ে আছে, তিনি বারান্দায় চেয়ার পেতে বসেছেন। মিতু তাকে দেখবে কিন্তু কিছু বলবে না। একবার এরকম তিনি বারান্দায় বসেছিলেন, অপেক্ষা করছেন ম্যানেজারের জন্য। ম্যানেজার এসে তাকে নিয়ে যাবে। তখন অদ্ভুত একটা ব্যাপার ঘটল। মিতু 1 কাপ চা নিয়ে এসে বলল, বাবা তোমার চা। বিস্মিত হয়ে তিনি বললেন, চা চাইনি তো। মিতু বলল, আমি বানিয়েছি, খাও। তিনি চায়ে চুমুক দিলেন। তার খুবই লজ্জা লজ্জা করতে লাগলো, যেন মিতুর এই হঠাৎ মমতা গ্রহণ করার যোগ্যতা তার নেই। তিনি একটা অন্যায় করেছেন, চায়ের জন্য মেয়েকে ধন্যবাদ জাতীয় কিছু বলা দরকার। কিভাবে বলবেন তিনি ভেবে পেলেন না। বাইরের কাউকে থ্যাংক ইউ বলা যায়, নিজের মেয়েকে কি বলা যায়? চা খুব ভালো হয়েছে, এই জাতীয় কথা বলা যায়। কথাগুলি গুছিয়ে বলার আগেই মিতু চলে গেল। কথাগুলি বলা হলো না। জামিলুর রহমান সাহেব বুঝতে পারছেন ছেলে মেয়েদের সঙ্গে তার দূরত্ব কমানোর এখন সময় হয়ে এসেছে। বয়স হয়েছে, ঘুম কমে গেছে, বাড়িতে পা দিলেই ক্লান্তি লাগে। এই ক্লান্তি দূর করার জন্য
পরিবারের মানুষদের আশেপাশে থাকা দরকার। তাছাড়া তিনি তার এক জীবনে কি করলেন না করলেন তাও তার জানা দরকার। কোনো একদিন ঘুমের মধ্যে হঠাৎ মারা যাবেন, এরা কেউ জানতে পারবে না। তার কত টাকা কোথায় খাচ্ছে, কি কি ব্যবসা আছে, কয়টা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তাদের সম্ভবত ধারণা তিনি কষ্টে সৃষ্টি কোনো মতে একটা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ব্যবসার লাভে 3 তলা একটা বাড়ি হয়েছে, তাও পুরোটা শেষ হয়নি। ছাদের রেলিং হয়নি, দালান রং করা হয়নি। ব্যবসা আয় যা হচ্ছে তা দিয়ে অফিস খরচ চালাতে তিনি হিমশিম খাচ্ছেন। হঠাৎ করে ট্রাক কিনে ঝামেলায় পড়েছেন, লসের উপর লস যাচ্ছে। ফাতিমা একবার বলেছিলেন গাড়ি নাকি খুব সস্তা হয়েছে, সবাই গাড়ি কিনছে, তুমি একটা গাড়ি কিনতে পারো না? 3 লাখ টাকা দিলেই নাকি একটা রিকন্ডিশন গাড়ি পাওয়া যায়। তিনি কিছু বলেননি, শুধু অদ্ভুত দৃষ্টিতে স্ত্রীর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়েছিলেন। ফাতেমা এরপর আর গাড়ি প্রসঙ্গে কোনো কথা বলেনি। কিছুদিন হলো তার গাড়ি কিনতে ইচ্ছে করছে, নিজের জন্য না, বাড়ির জন্যে। হঠাৎ ঝকঝকে একটা নতুন গাড়ি দেখলে তার ছেলে মেয়েদের মুখের ভাব কি হয় তা তার দেখার ইচ্ছা। এই ইচ্ছা তিনি চাপা দিয়ে রেখেছেন। গাড়ি কেনার অর্থই হচ্ছে গাড়ির সঙ্গে যন্ত্রণা কেনা, ড্রাইভার রাখা, ড্রাইভারের বেতন, সেই বেতনে তার চলবে না, সে তেল চুরি করবে, নতুন চাকা বিক্রি করে পুরনো চাকা লাগিয়ে রাখবে, তার ছিঁড়ে রেখে চলবে, বলবে গাড়ি নষ্ট, গ্যারেজ নিতে হবে, সেই গ্যারেজের সঙ্গে বন্দোবস্ত করা থাকবে, 50-50 শেয়ার, 1000 টাকার কাজ করালে ড্রাইভার পেয়ে যাবে 25। কি দরকার? ঢাকা শহর হচ্ছে রিকশার শহর, এক একটা শহরের সঙ্গে এক এক জিনিস মানায়। ঢাকার সঙ্গে মানায় রিকশা। তিনি নিজে রিকশা চলাফেরা করেন, তার ভালোই লাগে। গাড়িতে ছোটাছুটির দরকার কি? স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। দৌড় যখন শুরু হয় তখন খরগোশ যেতে না, যেতে কচ্ছপ। তিনি জন্ম থেকেই কচ্ছপ। ইটের ভাটির ব্যাপারে এক দালালের সঙ্গে কথা বলার জন্য গোপীবাগ গিয়েছিলেন। দালাল শব্দটা শুনলেই মনে হয় আজে বাজে টাইপ মানুষ, যার কাজই লোক ঠকানো। জামিলুর রহমান সাহেব খুব ভালো করে জানেন দালালদের ক্ষমতা কি পরিমাণে হতে পারে। ভালো একজন দালাল ধরা মানে 16 আনা কাজের 8 আনা কমপ্লিট। তিনি যে দালালের কাছে গিয়েছিলেন তার নাম মুখলেস। 50-এর কাছাকাছি বয়স, ধূর্ত চেহারা, 2 চোখে সন্দেহ এবং অবিশ্বাস ছাড়া আর কিছুই নেই। শুরুতে সে কথাবার্তা শুরু করলো তাচ্ছিল্যের ভঙ্গিতে। জামিলুর রহমান সেই তাচ্ছিল্য গায়ে মাখলেন না। ইটের ভাটি দিতে চান? জি। কয়লার না গ্যাসের? গ্যাসের। কয়লা ব্যবহার তো নিষিদ্ধ। কোনো কিছু নিষিদ্ধ না, বাংলাদেশে সবই সিদ্ধ। কোনটা বেশি সিদ্ধ, কোনটা অল্প সিদ্ধ? ইটের ভাটির ব্যবসা আগে কখনো করেছেন? নতুন নামবেন? জি। মুখলেস অনেক সময় নিয়ে বিড়ি ধরালো। কোমরের লুঙ্গির খুঁট থেকে পানের বাটি বের করে জর্দা ভর্তি পান মুখে দিল। চোখ বন্ধ করে পান চিবুতে লাগলো। জামিলুর রহমান সাহেব অপেক্ষা করতে লাগলেন। 1 সপ্তাহের নোটিশে 1.5 কোটি টাকা ক্যাশ বাই করতে পারবেন? জামিলুর রহমান শীতল গলায় বললেন, পারবো। আমার খোঁজ আপনি কার কাছ থেকে পাইছেন? কার কাছে খোঁজ পেয়েছি এটা জানে কি আপনার দরকার? না, দরকার নেই। আপনি 15 দিন পরে আবার আসেন, এই 15 দিন আমি খোঁজ করব। জামিলুর রহমান উঠে দাঁড়ালেন। মুখলেসও তার সঙ্গে ঘর থেকে বের হলো। জামিলুর রহমানকে রিক্সা খুঁজতে দেখে বিস্মিত হয়ে বলল, গাড়ি আনেন নাই? আমার গাড়ি নেই, আমি রিক্সা চলাফেরা করি। মুখলেস বলল, আমার প্রাইভেট বেবি আছে, আপনারা দিয়ে আসুক। দরকার নেই, পেট্রোলের গন্ধ আমার সহ্য হয় না। স্যার, আপনার ঠিকানা দিয়ে যান, 15 দিন পর তো আমি নিজেই আসবো, তখন ঠিকানা দিব। জি আচ্ছা। মুখলেসের কাছ থেকে আসতে গিয়ে অফিসে তার দেরি হলো। তিনি অফিসে পৌঁছলেন 12টার দিকে। অফিসে পৌঁছেই মনে হলো কোন একটা ঝামেলা হয়েছে, সবার মুখ থমথমে। অফিসের পিয়ন দৌড়ে তার ঘরে খুলে দিল, ফ্যান ছেড়ে দিল, পিচ দিয়ে ঢাকা ঠান্ডা 1 গ্লাস পানি টেবিলে রাখলো। অফিসে পা দিয়ে তিনি ঠান্ডা 1 গ্লাস পানি খান।
পানির গ্লাস শেষ করে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে জামিলুর রহমান বললেন, শামসু মিয়া, কি ব্যাপার? ক্যাশিয়ার সাহেব আপনারে বলবো। তুমি বললে কোনো অসুবিধা আছে? ঘটনা কি আগে তুমি বলো, তারপর ক্যাশিয়ারের কাছ থেকে শুনবো। আমি কিছু জানি না। ঘটনার সময় আমি বাইরে ছিলাম। ম্যানেজার সাহেব আমায় চিঠি পোস্ট করতে বলেছিলেন, আমি গিয়েছি চিঠি পোস্ট করতে, তখন ঘটনা ঘটেছে। ঘটনাটা কি? ছোট সাহেব এসেছিল। ছোট সাহেব মানে কি? শোভন? জি। তারপর? আপনি ক্যাশিয়ার সাহেবরে জিজ্ঞান। তোমাকে জিজ্ঞেস করছি, তুমি বলো। শোভন এসে টাকা চাইলো? যে। টাকা নিয়ে চলে গেছে? যে। কত টাকা? প্যাটি ক্যাশে যত ছিল সবই নিছে। কত ছিল? মনে হয় 30,000। আইজ একটা পেমেন্ট দেওয়ানোর কথা, চেক ক্যাশ করাইছে। শোভন একা এসেছিল? যে না, টুকুন ভাইয়াও ছিল, গাড়িতে বসে ছিল, নামে নাই, নামছে খালি শোভন ভাইয়া। শোভন টাকা চেয়েছে আর বিনয়বাবু আয়রন সেফ খুলে টাকা দিয়ে দিয়েছে? উনি দিতে চান নাই, ম্যানেজার সাহেব উনারে দিতে বলছেন। ম্যানেজার সাহেব খুব ভয় পাইছেন। ভয় পেয়েছে? কেন? শোভন পিস্তল বের করেছিল? জি। আচ্ছা যাও, ক্যাশিয়ার সাহেবরে আসতে বলি। কাউকে আসতে বলতে হবে না, যখন ডাকবো তখন আসবে। স্যার, চা বানাই দিব? না, দরজা লাগিয়ে দিয়ে যাও। শামসু দরজা লাগিয়ে ভীতু মুখে বের হয়ে গেল। জামিলুর রহমান চুপচাপ চেয়ারে বসে রইলেন। তার বুকে চিনচিন ব্যথা হচ্ছে, শরীর ঘামছে। হার্ট অ্যাটাকের প্রাথমিক পর্যায়ে না তো? না, তা না। এরকম তার আগেও একবার হয়েছে। চুপচাপ বসে থাকলে ঠিক হয়ে যাবে। এখন তার করণীয় কি? পুলিশে খবর দিবেন? পুলিশকে বলবেন আমার 2 ছেলে এসে ডাকাতি করেছে, আর্মড রোবারি, সঙ্গে পিস্তল ছিল? না, তা করা যাবে না। জামিলুর রহমান তার মন অন্যদিকে ফেরাবার চেষ্টা করছেন, পারছেন না। না পারলেও চেষ্টা করতে হবে। আজকের কাগজ পড়া হয়নি, কাগজ পড়া যেতে পারে। তিনি বেল টিপলেন। শামসু ঢুকলো। তিনি বললেন, দেখি আজকের কাগজটা দেখি। চা দিব স্যার? দাও, চা দাও। বুকের চিনচিন ব্যথাটা মনে হয় কমে আসছে। ব্যথা পুরোপুরি কমুক, তখন বিনয়ের সঙ্গে কথা বলা যাবে। তিনি সিঙ্গারা গন্ধ পেলেন। 12টা বেজে গেছে, অফিসে সিঙ্গারা চলে এসেছে। কি এমন জিনিস যে প্রতিদিন খেতে হয়? তিনি নিজে আজ একটা খেয়ে দেখবেন নাকি? আপনারা শুনছিলেন গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে হুমায়ুন আহমেদের লেখা গল্প অপেক্ষা। আজ ছিল এর 9ম পর্ব। আমরা প্রায় গল্প পড়ে থাকি। আমাদের গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের সাথে শেয়ারও করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।